নমস্কার, আমি পিঙ্কি। আমার ছোট্ট একটি পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তার আগের ভিডিওতে যেখানে শেষ হয়েছিল ওইখান থেকে আবার শুরু। তো বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আর দেইনি। তো এখানে হয়েছে, আমি ঘুম থেকে উঠে দেখিয়েছিলে 5টার সময় উঠেছিলাম। তারপর একটু যেহেতু অন্ধকার ছিল সেই জন্য আর জলে নামার সাহসটা হলো না। তারপর 5:30টার সময় নামলাম। আস্তে আস্তে ওই দিদিটার বাড়ি থেকে এই রাস্তাটা দিয়ে বাড়ি আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ নেটের মধ্যে একটু ময়লা আছে, জলটা কিন্তু একটু কমেছে, মানে 2 থেকে আড়াই আঙুল সেই হবে। আর সারা রাত্র কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে, আর এখন একটু কম আছে। তারপর হয়েছে আমি ঘরের মধ্যে ঢুকছি, আর ঘরের মধ্যে সমস্ত কিছু উপর করে রাখা আছে। আর অনেক রাত অবধি না সমস্ত কিছু আমি উপরে উঠিয়েছি জলের নমুনা দেখে। তখন মাথাটাই খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো রাস্তা, বাড়িঘর সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতিতে জল আসা শুরু হয়েছিল। তারপর আমার বড় ছেলে সাইকেলটা নিয়ে আসছিল, তো সাইকেলের উপরে তোশকটা রেখেছি। আর ধানের বস্তা ছিল, তো সেগুলোকে সরিয়ে মানে যেখানে ওখানে রাখার চেষ্টা করেছি। কারণ অনেক বন্ধুরাই জানো, যারা আগের ভিডিও দেখেছো, খুব কষ্ট ধান সেদ্ধ করতে, বিশেষ করে গ্রীষ্মকালে এত রোদ্রের মধ্যে জলে করে ছাই হয়ে ধানগুলো সেদ্ধ করেছি। তো যাই হোক, এখানে আসলাম, দেখি একটা নারকেল ভেসে আসলো। নারকেলটা ভালোই ছিল। তো ভিডিও এখন ভয়েস দিচ্ছি, তো তখন মনে পড়ছিল হয়তো এটা ভেসে চলে গেছে। আর পুকুরের চারপাশ কিন্তু দেখতে পেয়েছিল একদম ডুবন্ত, আর চারিদিকে শুধু জল আর জল। তো এখান থেকে একটা ছোট্ট ভিডিও আমার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম, এই ভিডিওটাই। তো এখন ওই দিদিদের বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম একটু চা খেয়ে। চা না খেয়ে দিতে ছিল না, তো সবাইকে চা দিয়েছিল। তো ওই দিন তো বৃহস্পতিবার ছিল। ঘরে আসলাম, এসেই আসার সময় 2টো ফুল আর আম পাতা নিয়ে আসছিলাম। তো যেরকম করে হোক ঘরটা বসিয়ে দিলাম। আর তেমন কিছু আজকে দিতে পারিনি মা লক্ষ্মীকে, না পান না কলা, কারণ সমস্ত দোকানপাট বন্ধ। শুধু মুদি দোকান আর ডাক্তার যে ওষুধ মানে ফার্মেসি হয়, ওই 2টা দোকানই খোলা ছিল। তো যাই হোক, সব কিছুর মধ্যেও কিন্তু খাওয়া তো খেতেই হবে, না খেয়ে কতক্ষণ থাকা যাবে। কাল রাত্রে এমনিতে একটু খিচুড়ি খেয়েছিলাম ওইখানে, কারণ সবার বাড়িতেই জল যেহেতু, তো খিচুড়ি রান্না করে সব লোককে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তারপর দেখতে পেলে রান্না করেছিলাম ডিমের সবজি, একটু শীতল বাটা আর ডাল করেছিলাম। তো এটা হয়েছিল বিকেলবেলার দিকে। তো কয়েকটা লুচি বানিয়ে চা দিয়ে খেলাম, খিদে পেয়েছিল অনেকটাই। তো ভিডিওটা একদম ছোট্ট করে বানিয়েছি, চাইলে এটার সাথে আরও দিতে পারতাম, ইচ্ছে করে দিইনি। কারণ এই ভিডিওটা এখানে শেষ হোক, কারণ জল আর জলের ভিডিও কত দেখবে। আর সত্যি বলতে আমাদের মানে ত্রিপুরার মধ্যে এরকম পরিস্থিতি মানে বলার ভাষা নেই। একটা পরিবারে 60টা লোকেরই সেই দেহটা যে এভাবে পড়ে আছে, সেই ভিডিওগুলো দেখে ভীষণই মানে কষ্ট হচ্ছে। আর একটা বাচ্চা মানে মাটির তলায় থেকে বের করলো, সেগুলো দেখে না এতটা খারাপ লাগছিল যে আমাদের তো এতটা কিছু নষ্ট হয়নি, যেটুকুই হয়েছে, কিন্তু আমাদের থেকেও যে লোকগুলোর এত ক্ষতি হয়েছে, যাদের জীবনই চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, ওদের তো আমরা ফিরে পাবো না। কিন্তু এটাই জীবন, হয়তো সব কিছু ভুলে আমাদের সামনের দিকে এগোতে হয়, এটার নামে জীবন। তো
কিছু করার নেই, শুধু ভগবানের কাছে প্রার্থনা করি, ওদের আত্মার শান্তি কামনা করি, এটাই বলবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। তো এটা হয়েছিল বিকেলবেলাটায়, আমি কিন্তু ওই বাড়িতে গিয়েছি চা খেয়ে আসার সময় আমাদের মাঠে অনেক দিন ধরেই কীর্তন চলছে, কিন্তু একটা দিনও যাওয়া হচ্ছে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। সন্ধ্যার সময় পেক কাদা নিয়ে যেতে ইচ্ছে করে না, তাও একটু ঠাকুরের দর্শন করে আসলাম।